হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার। তো শনিবার সকাল থেকে আমি শুরু করে দিলাম আমার ব্লগটা। সকাল থেকে সন্ধ্যা অবধি আপনাদের সঙ্গে থাকবো। সারাদিন কী করছি একটুখানি দেখতে থাকুন। তা আজকে যেহেতু আমাদের এখানে ভগবদ্গীতা পাঠ হচ্ছে, সেই জন্য কয়েকদিন থেকে আপনারা শুনছেন কি নিরামিষ চলছে। তো আজকেও কিন্তু নিরামিষ রান্নাবান্না করব, আর ভাবছি মেয়ের সঙ্গে আমিও একটুখানি যাব। এখন দেখুন একদম সকালে স্নান করে একটুখানি বাইরে আমি যেহেতু বেরোই তো উঠোনের মধ্যে অনেক গাছপালা আছে, তো তাই চারিদিকটা অন্ধকার, এখনও কিন্তু সূর্য ভালো করে ওঠেনি, রোদের ছায়া এখনও আসেনি, রোদটা এখনও আটকে আছে এই গাছের ছায়াতে। তো যাই হোক, একদম সকাল, এখন মোটামুটি 6:30টার মতো বাজে। স্নান করে তারপরে নিচে নেমে তো আমার রান্নাঘরে আগে কাজ। তো রান্নাঘরে যেহেতু ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গেল, এবার নিজের কাজ করব। টিফিন করব, টিফিনের পর রান্নাবান্না করব। আজকে রান্নাবান্না করব তো পেঁপে আছে, পেঁপে দিয়ে ছোলার ডাল দিয়ে বড়ি দিয়ে নিরামিষ একটা সবজি। এখানে 2 গ্লাস গরম জল করে নিয়েছি। সকালে ঘুম থেকে উঠে একটুখানি গরম জল খায়। তো মেয়েরা তো আর সকালে ওঠে না, যদিও ওঠে তো ওরা চা জল কিছু খায় না, সরাসরি টিফিন করে। আর র চা এখানে বসিয়ে দিয়েছি, তারপর চাটা খেয়ে নেবো। চা খেয়ে নিয়ে নিজের মতো কাজে লেগে পড়বো। তো হ্যাঁ, আজকে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে একটা মশলা রেডি করছি, জিরে, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু নিরামিষ করব, সেহেতু টমেটো আর আদাটা বেটে নিলে রান্নাটা একটু ভালো হয়। তা বেটে নিই, তারপর কাটাকাটিটা করছি। তো এখানে একটা পেঁপে নিয়েছি বড় সাইজের, যেরকম ছিল। পেঁপেটা আবার কেটে নেব। তো পেঁপেটা ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, তারপর কেটে নেব। পেঁপের মধ্যে অনেকটা নোংরা থাকে আর বাইরে থাকে, তার জন্য। তো এখানে ধরুন পেঁপেটাকে কেটে নিয়েছি, আলু, পেঁপে, টমেটো আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালটাকেও এখানে নিয়ে নিয়েছি। এবার সবগুলো একসঙ্গে ভাপিয়ে নেব। আর আজকে করব মুগ ডাল। তো মুগ ডালটা আগে ভেজে একটুখানি ভিজিয়ে দেবো, একটু ড্রাই রোস্ট করে নেব। আর টমেটোর চাটনি করব। তো মুগ ডালটা আগে ড্রাই রোস্টটা করে নিই। ড্রাই রোস্ট করে একটুখানি ভিজতে দিয়ে দেবো, তারপর পেঁপে রান্নাটা করব। তো আগের থেকে যদি একটু ড্রাই রোস্ট করে ভিজিয়ে দেওয়া হয়, তো মুগ ডালটা কিন্তু সেদ্ধও ভালো হয়, আর মুগ ডালটা খেতেও কিন্তু ভালো হয়। আর পরে এটাকে আমি দারচিনি ফোড়ন দিয়ে আর 5 ফোড়ন দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে দেবো। মুগের ডাল মাছের মাথাতে ভালো হয়, কিন্তু যেহেতু নিরামিষ করছি, নইলে আমার কাছে মাছের মাথা ফ্রিজে সংরক্ষণ করাও আছে, কিন্তু নিরামিষের জন্য সেটা আর করব না। তো এদিকে দেখুন, আমি পেঁপেটাকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে। একটা সিটি দিয়েছিলাম, একটুখানি গোটা গোটা রেখে সেদ্ধ করেছি, যেহেতু আর একটু রান্না হবে। তো এবার পেঁপে রান্নাটাকে করে নিই। কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। তো সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা ভালো করে গরম যখন হয়ে গেল, তখন দিয়ে দিলাম বড়ি। বড়িটা একটুখানি আমি ভেজে উঠিয়ে নেব। একটুখানি ভেজে বড়িটাকে উঠিয়ে নেব, লাল লাল করে ভেজে নেব, তারপর বড়িটাকে উঠিয়ে নেব। তারপর রান্নাটাকে করব। একটুখানি লাল হলেই উঠিয়ে নেব। তো লাল প্রায় হয়ে এসেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু পেঁপে রান্নাটা করবেন নিরামিষ, ছোটো বড়ো সকলে কিন্তু চেটেপুটে খেয়ে নেবে, কোনো ঝামেলাই থাকবে না। আর এবারে সরষের তেল গরম করে ওতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর আমি যেহেতু কাঁচা লঙ্কা অনেকটাই বেটেছিলাম, তাই এতটা মশলা দেবো না। আজকে দুবেলাকার রান্না একসঙ্গে করে চলে যাব ভাগবত গীতা শুনতে। যেহেতু মেয়েকে বলেছি, বা শাশুড়ি মা যাবে, যা যাবে, তাদের সঙ্গে আমি চলে যাব। তো ভাবছি কি সবজিটা বানিয়ে তারপর যাব, এসে এতটা ঝামেলা হবে না, কেন কি প্রায় 7টার মধ্যে আসতে হবে। তো এখানে দেখুন অর্ধেকটা পরিমাণ আমি মশলা দিয়ে দিলাম, সেই মশলাটা আমি বেটে রেখেছিলাম। যখন 5 ফোড়নটা ভাজা হয়ে এলো, তারপর তো 5 ফোড়ন মশলাটাকে কষিয়ে আর সেদ্ধ করে রাখা পেঁপেটাকে দিয়ে দেবো। তারপরে এই পেঁপেটা বেশ ভালো মতো করেই সেদ্ধ হয়ে গেছে, একটু গোটা গোটা আছে, যেহেতু 2 মিনিট রান্না হবে, সেই জন্য একটু জল সমেত রেখেছি। জলটাও ফুটবে, মশলার গন্ধটাও যাবে। তারপর আমরা মোটামুটি তাড়াতাড়ির মধ্যে খাওয়া দাওয়া সেরে নেব 2টোর মধ্যে। তো 2টোর মধ্যে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর আর আমরা বেরিয়ে যাব। এখানে দিয়ে দিলাম পেঁপেটা, সেদ্ধ করে রাখা পেঁপেটা, বড়িটাকেও দিয়ে দিলাম। তারপর একটুখানি ফুটতে দেবো, যেটুকু জল আছে সেটুকু শুকিয়ে নেব, আর মশলার গন্ধটাও যাবে। পেঁপেটা যেটুকু একটু গোটা গোটা ভাব আছে, সেটাও একটু নরম হবে। তার হ্যাঁ, তারপর বলছিলাম কি, হ্যাঁ বেরিয়ে যাব, 2টোর মধ্যে খাওয়া দাওয়া সেরে নেব। তো সবাইকে বলে দিয়েছি কি তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করে নেব। মেয়ে কলেজে গেছে, বললো 1:30টার মধ্যে চলে আসবো। তা আমি ভাবছি কি তাড়াতাড়ি সব রকম রান্নাটা যতটা পারি ততটা রান্নাই করে নেব। এসে একটু ঝামেলা হবে, চা জল সবাইকে দেওয়া। তারপর একটুখানি ঘি দিয়ে দিলাম।
নামাবার সময়। ঘিটা নিরামিষ রান্নায় ঘিটা আমি একটু ব্যবহার করি। এর আগের ব্লগেও আমি আপনাদেরকে দেখাই ঘি, গাওয়া ঘি এটা আমি মায়ের কাছ থেকে নিয়ে আসি। আমাদের যেহেতু গরু আছে বাপের বাড়িতে, আমার মা ঘি বানায়, তো সেজন্য আমি ঘিটা ওখান থেকে নিয়ে আসি। তো তারপর ঘিটাকে দিয়ে এবার নামিয়ে নেব, নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব। তো বাগানের একটা ফুলকপি হয়েছে, একটা নয় কয়েকটাই হয়েছে। তো যেহেতু আমাদের 3টা পরিবার, তো সকলে একটা করে নিলেই শেষ হয়ে যায়। তো ফুলকপি একটা তুলে এনে ভাবছি আজকে ফুলকপি আলুর একটুখানি রাত্রের জন্য সবজি বানিয়ে চলে যাব। প্রত্যেক দিন ছোলার ডাল, তারপর মানে ছোলা মটর এসব আর ভালো লাগছে না। তো যেহেতু দেশি ফুলকপি একটা বাড়িতে হয়েছে বাগানে, তো সেটাকেই রান্না করব। এখানে ধরুন পেঁপেটা আমি ঢেলে নিয়েছি, ঠান্ডা হওয়ার পর কিন্তু সম্পূর্ণ জমাট হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু গরম ভাত রুটি সকলের সঙ্গে অতুলনীয় লাগবে। আর তারপর একটুখানি চাটনি করব টমেটোর, যেটা বললাম আগেই। তো চাটনিটাকে বসিয়ে দিলাম। চাটনিটা একটু টমেটোটাকে ভেজে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দেবো আর জল দিয়ে দেবো। এটা আমার মেয়ের খুব পছন্দ, যেহেতু আগের দিনেই বলেছি যে আমাদের 4 রকমের রান্না করতে হয়, পরিবারে 4 জন লোক কিন্তু 4 রকম রান্না করতে হয়। তো আমি এখানে টমেটোটাকে ভেজে আর জল দিয়ে দেবো, হালকা হালকা করে একটুখানি চাটনি করে নেব। এই চাটনিটা কিন্তু আমার অতটা ভালো লাগে না, চাটনি সবসময় মিষ্টিই আমার ভালো লাগে, কিন্তু মেয়ের জন্য এটা করতে হয়। আর মুগ ডালটাকে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, দেখুন ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ, বেশ সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ফোড়ন দেবো। এতটাই ধোঁয়া উঠছে কি ক্যামেরাটা আমার পুরো ধোঁয়াতে আটকে যাচ্ছে, যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়ন দেবো, গোটা ফোড়ন দিয়েছি, দারচিনি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। মুগ ডালটা কিন্তু দারচিনি ফোড়ন দিলে বেশ ভালো লাগে খেতে নিরামিষের দিনে। ফোড়নটা ভাজা হয়ে এলে ডালটাকে দিয়ে দেবো, ব্যাস একদম সহজ পদ্ধতিতে কিন্তু এটা হয়ে যায়। একবার হলো মুগ ডালটা এভাবে করে দেখবেন, মুগ ডালটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। নিরামিষে একটু গরম মশলার গন্ধ থাকে, তবে এলাচ তেলাচ নয় কিন্তু, শুধুমাত্র দারচিনিটা দিয়েই ভালো লাগে। তো বেশ মোটা মোটা করে ডালটাকে করেছি। এবার বললাম যে রাতের রান্নাটা করে নেব। তো ফুলকপিটাকে কেটে নিই, বেশ ধুয়ে, দেখতে পাচ্ছেন কী সুন্দর টাটকা বাগানের ফুলকপি। একটা তুলে নিয়ে এলাম, সবগুলো ডালপালা ফেলে দিয়ে ফুলকপিটাকে ফুলগুলো টুকরো টুকরো করে কেটে নেব। তারপর রান্নাটা করে নেব। দুবেলা রান্নাটা করে নিলে আমার এসে মানে গীতা পাঠ শুনে এসে আমার একটুখানি আরাম হবে। মেয়েরা তো সঙ্গে সঙ্গে করে না, ওরা নিজের কাজেই ব্যস্ত, পড়াশোনা, তারপর ওদের যেগুলো কাজ থাকে সেগুলো ওরা করে। আর আমি বলিও না, যতদিন থাকছে আমার কাছে। আর আজকালের মেয়ে কাজ করতে চায়ও না, ওরা নিজেরা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। এই যে ফুলকপিগুলো আমার প্রায় কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। একটু ঝোলঝোলই করবো, রাত্রে রুটির সঙ্গে খেতে কিন্তু ভালো লাগবে। আর বড় মেয়ে যদিও থাকে বাড়িতে, যদি কম্পিউটার থাকে সেদিনই বাড়িতে থাকে, তো যেগুলো উপরের কাজ থাকে, ঝাড়ু দেওয়া, গোছ গাছ এগুলো করে, আমার সঙ্গে রান্নাঘরে কিছু করে না। আর আমার খুব একটা ইচ্ছেও লাগে না যে আমার মেয়ে কাজ করুক, কেন কি আমার খারাপ লাগে, মানে 2 দিন পর তো আমাকে ছেড়ে চলেই যাবে, নিশ্চয়ই শ্বশুরবাড়িতে করতে পারবে, আমরাও তো কিছু পারতাম না, কিন্তু এখন তো এসে সবই পারি। এখন তো আমি এমন পারি কি একসঙ্গে হয়তো 100 জনাকে রান্না করে খাইয়ে দেবো। যাই হোক, ফুলকপির ঝোলটা এখানে আমার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আর প্রায় খাবার সময় তো হয়েই এলো, তো পাঁপড়টাকে ভেজে নিই। যেহেতু দুপুরে রান্না বলতে একটুখানি আলু মাখা, টমেটোকে সেদ্ধ করে লঙ্কা পুড়িয়ে আলু মাখবো। আর এই যে পাঁপড়টাকে ভেজে রেখে দিচ্ছি, প্লাস্টিকের মধ্যে রেখে দেবো, নরম হবে না। আজ আর পরে সময় হবে না, অন্যদিন গরম গরম ভেজে খাই। প্রায় এখন 12:30 পৌনে 1টা মতো হয়ে গেছে। এবার সবাই খেতে বসবে, তো পাঁপড়টাকে ভেজে নিচ্ছি। আর পেঁপের সবজি, আর এই যে আলু মাখা, আর থাকবে পাঁপড় আর চাটনি, মুগের ডাল, এটুকুই আজকে দুপুরের মেনু ছিল। অন্যদিন পাঁপড়টা পরে খাই, তো শেয়ারটা করা হয় না। আজকে যেহেতু ভেজে নিলাম, তাই একটুখানি ক্যামেরাটা করে নিলাম। আর এই যে এই ছোটো ছোটো পাঁপড়গুলো, এগুলো খেতে আমার খুব ভালো লাগে। তো কয়েকটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, এখন উপস্থিত এখন খাবো এগুলো। আর এই যে গীতা পাঠ আমরা শুনতে যাব, তো চারিদিকটা কিন্তু রমরম করছে, একদম মনে হচ্ছে যে বৃন্দাবনে আমরা বাস করছি। চারিদিকে পুরো ঠাকুরের গান বাজছে, পুরো একদম মানে ওরা এসেছে একটা গাড়ির মধ্যে, ঠিক যেন আমরা কোনো একটা বক্সের মধ্যে ঢুকে পড়লাম, আর ভেতর থেকে পর্দা, ঠিক এইভাবে কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে। এখানে আলু মাখাটা তখন করে নিয়েছি, আর এই যে আমি খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এই যে আমার রুমে প্রায় রেডি হয়ে গেছি, শুধু চুলটা বাঁধলে আমার হয়ে যাবে। তো
এবার বেরিয়ে পড়বো। ওদিকে যাও রেডি হচ্ছে, আমিও রেডি হচ্ছি, আর শাশুড়ি মা গেল আমার দেওরের মেয়ের সঙ্গে। আস্তে আস্তে হাঁটতে হবে তো, বয়স্ক মানুষ, ওই জন্য আগেই একটু চলে গেল। আর এই যে আমরা মা মেয়ে বেরিয়ে পড়েছি, সঙ্গে যাও আছে। আমরা হাঁটছি রাস্তায়, সামনে বেশি দূর নয়, প্রায় আমরা আস্তে আস্তে চলে আসবো। তো সামনেই আমরা এসে গেছি। ওখানে কিন্তু ক্যামেরার অ্যালাউ ছিল না। আমাদের এই যে পা ধোয়ানো হচ্ছে, এই যে ভদ্রলোক ভদ্রমহিলা বসে আছে। তো আমরা মোটামুটি চলে এসেছি। তো আজকের ব্লগ এই পর্যন্তই।